আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা আমাদের ইউটিউব অ্যাডস মডেলটি শুরু করতে যাচ্ছি। আমরা যখন গুগল অ্যাডস নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা কি দেখেছিলাম? যে আমাদের গুগল অ্যাডস মূলত ২ ধরনের নেটওয়ার্কের মাধ্যমে সার্ভ হয়। একটি হলো সার্চ বা পিপিসি নেটওয়ার্ক এবং অপরটি ডিসপ্লে নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্কের মাধ্যমে আমরা কখন অ্যাড দেখতে পারি? যখন আমরা কোনো কিওয়ার্ড লিখে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করি, তখন কিন্তু আমরা সার্চ নেটওয়ার্কের মাধ্যমে আসলে অ্যাডগুলো দেখতে পাই। এবং এই সার্চ নেটওয়ার্কের বাইরে যতগুলো অ্যাড আমরা দেখতে পাই সবগুলোই মূলত আমরা এই ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দেখে থাকি। তার মানে এই ইউটিউব অ্যাড কিন্তু আমাদের এক ধরনের আসলে ডিসপ্লে অ্যাড, কারণ এটি ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে আসলে দেওয়া হয়। ইউটিউব আসলে কি ধরনের অ্যাড? ভিডিও অ্যাড, তাই না? আবার এই ভিডিওর কিন্তু আরেকটা নাম রয়েছে, সেটা আপনারা সবাই হয়তো বা জানেন, স্ট্রিম। যেমন আমরা বিভিন্ন অ্যাপসে কিন্তু স্ট্রিম দেখে থাকি, বা টিভিতে স্ট্রিম বা লাইভ স্ট্রিম চলে। টিভিতে যে অ্যাড চলে সেই অ্যাডের মূল উদ্দেশ্য আসলে কি? সেল? না। টিভিতে যে অ্যাড চলে সেই অ্যাডের মূল উদ্দেশ্য আসলে সেল না। টিভিতে অ্যাড দেখার পর আপনি কিন্তু সঙ্গে, সঙ্গে সেটি আসলে কিনেন না বা পারচেজ করেন না। টিভিতে যে ভিডিও অ্যাড চলে সেটার মূল উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস তৈরি করা। এই অ্যাওয়ারনেসটা হলো কি? আমি কে, আমি কি করি, বা আমি কোন প্রোডাক্ট সেল করি, বা আমার প্রোডাক্টের আসলে উপকারিতা কি? এই জিনিসটাই হচ্ছে অ্যাওয়ারনেস। ঠিক একইভাবে ইউটিউবে ভিডিওর মধ্যে যে অ্যাড দেওয়া হয় সেটার ক্যাম্পেইন অবজেক্টিভস থাকে আসলে এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা কনসিডারেশন। ইউটিউবে কেউ আসলে প্রোডাক্ট কেনার জন্য যায় না, যে আপনার অ্যাড দেখলো, দেখার পর ক্লিক করে আপনার ওয়েবসাইটে গিয়ে সে আসলে প্রোডাক্ট পারচেস করবে এমনটা না। হ্যাঁ, সেলস অ্যাডও আপনি আসলে ইউটিউবে দিতে পারেন। সেটি হলো আসলে অডিয়েন্স আপনার সম্পর্কে অলরেডি জানে, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। যেরকম আপনি ধরেন যে আপনি বড় কোনো ব্র্যান্ড, আড়ং বা ফুডপান্ডার মতো ব্র্যান্ড। আপনার সম্পর্কে আপনার অডিয়েন্স অলরেডি জানে যে আপনি কে, কি করেন। সেক্ষেত্রে আপনি এই ইউটিউবের মধ্যে আসলে বিভিন্ন ডিসকাউন্ট 30%, 20% ডিসকাউন্ট দিয়ে আপনি অ্যাড দিতে পারেন। সেক্ষেত্রে হয়তোবা ওই ডিসকাউন্টের জন্যে আপনার অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে এসে কেউ পারচেস করতে পারে। অথবা আপনি বড় কোনো ব্র্যান্ড না হলেও আপনি আসলে এই সেলস অ্যাড ইউটিউবে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার অডিয়েন্সকে আপনার আগের কোনো অ্যাড আগে দেখাতে হবে, আগে তাদেরকে অ্যাওয়ার করতে হবে। দেন তারা আপনার ওয়েবসাইটে আসলো বা আপনার ভিডিও দেখলো, সেখান থেকে আপনি একটা ডাটাবেস ক্রিয়েট করে দেন তাদেরকে আসলে রিটার্গেট করে আপনি সেলস অ্যাডও ইউটিউবে দিতে পারেন। তো সেটা আমরা আসলে আমাদের গুগল অ্যাডসের রিটার্গেটিং পার্ট নিয়ে যখন আলোচনা করব তখন বিস্তারিত শিখব। এই ইউটিউব অ্যাড কিন্তু আসলে কয়েক ধরনের হয়ে থাকে। আমি যদি ইউটিউবে গিয়ে আপনাদের দেখাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি এখান থেকে যেকোনো একটি ভিডিও চালু করব। দেখেন এখানে কিন্তু একটি অ্যাড দেখা যাচ্ছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আস্তে, আস্তে জানবো এটা কি ধরনের অ্যাড, কিভাবে দিতে হয়। তো আমি এই ভিডিওটা চালু করতেছি। দেখেন It's এখানে never কিন্তু been একটি more অ্যাড এসেছে important to secure your site's এবং data. এই অ্যাড কিন্তু আমরা কিছুক্ষণ পরে স্কিপ করতে পারবো। দেখেন এখানে অলরেডি 1 সেকেন্ড চলে আসছে। অ্যাকচুয়ালি এখানে 5 সেকেন্ডের পরে আসলে স্কিপ করা যায়। আমি যদি দেখেন ভিডিওটা চালু করি। With firewalls to prevent এই hackers, দেখেন এখানে স্কিপ অপশন চলে এসেছে। এই অ্যাডটির নাম হচ্ছে স্কিপেবল ইনস্টিম অ্যাড। ইনস্টিম কেন? এটা তো একটা স্টিম, ইউটিউব তো একটা স্টিম না ভিডিও। ভিডিওর উপরে যখন আমাদের কোনো অ্যাড চলবে সেটা আসলে স্টিমের ভিতরে অ্যাড চলতেছে, তাই না? আমি আগেই বলেছি যে ভিডিওর আরেক নাম হচ্ছে স্টিম। সো এটার নাম হচ্ছে স্কিপেবল, আমরা স্কিপ করতে পারতেছি। স্কিপেবল ইনস্টিম অ্যাড। তো আমি কিন্তু এখন এটা স্কিপ করে দেব। দেখেন স্কিপ করে দিলাম, তাই না? এই 5 সেকেন্ডের মধ্যে আপনি যদি আপনার অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে না পারেন, তাহলে এমনিতেই কিন্তু আপনার এই অ্যাড আর কেউ দেখবে না। এই প্রথম 5 সেকেন্ডকে ইউটিউব অ্যাডের ক্ষেত্রে আসলে হুক বলা হয়। আপনি যদি এই প্রথম 5 সেকেন্ডে এমন হুক ক্রিয়েট করতে পারেন যেটি আপনার অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করবে, তখন কিন্তু আপনার এই অডিয়েন্স আপনার এই পুরোটা ভিডিওই কিন্তু দেখবে বা পুরোটা অ্যাডই কিন্তু দেখবে। এটি হলো মূলত আমাদের স্কিপেবল ইনস্টিম অ্যাড, যেটা আসলে আমরা স্কিপ করতে পারি। এই স্কিপেবল ইনস্টিম অ্যাড আসলে কিভাবে দিতে হয় সেটা আমরা আস্তে, আস্তে পরবর্তীতে দেখব। যদিও এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদের অ্যাডগুলোর সাথে পরিচয় করে দিব এবং পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা অ্যাডগুলো ক্রিয়েট করা শিখব। এই স্কিপেবল ইনস্টিম অ্যাডের বাইরেও আরও অ্যাড রয়েছে, যেমন আসলে নন স্কিপেবল অ্যাড। আমাদেরকে ইউটিউব অনেক সময় জোর করে কিন্তু 15 সেকেন্ডের অ্যাড দেখায়। এই অ্যাড সবচেয়ে বেশি আসলে দেখা যায় ইউটিউবে। অনেক সময় অ্যাপসেও দেখা যায়। কিছু, কিছু ইউটিউব ভিডিও আছে যেখানে মাঝে, মাঝে আসলে এমন অ্যাড আসে যেগুলো আসলে আমরা স্কিপ করতে পারি না। এই ধরনের অ্যাড আমরা আসলে ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে দিতে পারি। এটাকে আসলে বলা হয় নন স্কিপেবল ইনস্ট্যাম অ্যাড। অর্থাৎ আপনাকে পুরা 15 সেকেন্ডের অ্যাডই কিন্তু দেখতে হবে। তার আগে এটা স্কিপ করতে পারবেন না। এ কারণে এটার নাম হচ্ছে নন স্কিপেবল ইনস্টিম অ্যাড। ইনস্টিম হচ্ছে আমরা স্টিমের উপরে চালাচ্ছি, তাই না? আশা করি বুঝতে পেরেছেন।
তো আমি এখান থেকে অন্য আরেকটি ভিডিও চালু করে দেখি, যদি আমরা নন স্কিপেবল ইনস্টিমেট দেখতে পাই তাহলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে Are you পারবো। looking for the easiest way to এটাও কিন্তু prototype আমাদের your web স্কিপেবল or mobile ইনস্টিমেট, তাই না? দেন আমরা app? 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারতেছি, স্কিপ অপশন চলে এসেছে। তো ওইটা কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পারি, বা অনেক সময় আমাদের ভিডিও চলার অবস্থায় ভিডিওর মাঝখানেও চলে আসে। তো যাই হোক, আপনারা হয়তো বা দেখেছেন, না দেখে থাকলে দু একটা ভিডিও দেখবেন ইউটিউবে যেগুলো আসলে মনিটাইজ করা আছে, তাহলে আপনারা দেখতে পারবেন। এই স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডের বাইরেও আসলে অনেক ধরনের অ্যাড রয়েছে, যেরকম রয়েছে আসলে বাম্পার অ্যাড। বাম্পার অ্যাড কোনগুলো? বাম্পার অ্যাড মূলত নন স্কিপেবল অ্যাডের মতোই আমরা স্কিপ করতে পারি না, কিন্তু এই নন স্কিপেবল অ্যাডের মতো এটা আসলে 15 সেকেন্ড চলে না, এটা আমাদের 6 সেকেন্ড দেখায় আসলে জোর করে ইউটিউব। আমরা 6 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা স্কিপ করতে পারি না। এই ধরনের অ্যাডও আমরা অনেক সময় দেখি, বাম্পার অ্যাড। যদি আমরা এটা চালু করে দেখি তো আসলে বাম্পার অ্যাড দেখা যায় নাকি? না, এখানে কোনো অ্যাড নাই। ম্যাট্রিকে বোর্ডে ফার্স্ট হয়ে গেলাম আমি আর্টস থেকে। আচ্ছা, যাই হোক, আমার এখানে আসতেছে না। আপনারা বুঝতে পারছেন যে আসলে বাম্পার অ্যাড কি, যেটা আসলে 6 সেকেন্ডের মধ্যে আমরা স্কিপ করতে পারি না, সেটা আসলে বাম্পার অ্যাড। এটা আসলে নন স্কিপেবল অ্যাডের আসলে শর্ট ভার্সন বলতে পারেন আপনি। আমরা উপরের 3টি অ্যাড ক্যাটাগরি সম্পর্কে জানলাম, স্কিপেবল ইনস্টিম অ্যাড, নন স্কিপেবল ইনস্টিম অ্যাড এবং বাম্পার অ্যাড। এই স্কিপেবল ইনস্টিম অ্যাড আসলে অ্যাকচুয়ালি আমরা কখন দেব? যখন আমরা আসলে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে এয়ার করতে চাচ্ছি, যে আমরা এমন কোনো হুক তৈরি করলাম যেটা আসলে 5 সেকেন্ডের মধ্যে আসলে এয়ার করতে পারবো। সেক্ষেত্রে আমরা স্কিপেবল ইনস্টিম অ্যাড দিব। এই অ্যাডের আসলে কোনো লিমিট নেই, আপনি এখানে 3 মিনিট পর্যন্ত অ্যাড দিতে পারবেন। তবে 3 মিনিটের বড় হলে আসলে এটা অ্যাকচুয়ালি ইউটিউব আসলে মাইন্ড করে যে 3 মিনিটের বড় অ্যাড। অ্যাকচুয়ালি কেউ দেখেও না 3 মিনিটের বড় অ্যাড, যদি না আপনার অ্যাডটি হিউজ ইনফরমেটিভ না হয়। এরপর হচ্ছে নন স্কিপেবল অ্যাড। এটা মূলত আসলে ব্র্যান্ড কনসিডারেশনের ক্ষেত্রে দেওয়া হয়, যে আপনি মোটামুটি এখানে 15 সেকেন্ড একটা সময় পাচ্ছেন। 15 সেকেন্ডের মধ্যে আপনার ব্র্যান্ডের আসলে যে প্রোডাক্ট বা সার্ভিস, সেটা আসলে উপকারিতা কী, ক্ষতি কী, এটা ইউজ করলে কী হবে না হবে, এটা কিন্তু আপনি মোটামুটি একটু বোঝাতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি এরকম ব্র্যান্ড কনসিডারেশন চান, সেক্ষেত্রে আপনি নন স্কিপেবল ইনস্টিম অ্যাড দিতে পারেন। এরপরে বাম্পার অ্যাড। বাম্পার অ্যাড ঠিক একই রকম, আপনি 6 সেকেন্ডের মধ্যে আপনার এয়ার করতে হবে যে আপনি কে, আপনি কী করেন, এরকম কিছু আর কি, জাস্ট। বাট এটা আমরা স্কিপ করতে পারি না। এর বাইরেও আসলে এই 3 ধরনের অ্যাডের বাইরেও আরও কিছু অ্যাড রয়েছে, যেমন হচ্ছে আউট স্টিম অ্যাড। আউট স্টিম অ্যাড হচ্ছে কি, আমরা মোবাইলে বা ট্যাবলেটে বিভিন্ন অ্যাপসের মধ্যে যে অ্যাডগুলো দেখি ভিডিও আকারে, সেগুলো আসলে আউট স্টিম অ্যাড। দেখবেন এই অ্যাডগুলো কিন্তু আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে স্কিপ করতে পারি না, বিশেষ করে গেমের মধ্যে এই অ্যাডগুলো আসলে দেখা যায়। এটি হচ্ছে আউট স্টিম অ্যাড। আপনি গেম খেলছেন মানে আপনি তো কোনো ভিডিও দেখছেন না, তাই না? যদি ভিডিও দেখতেন তার ভিতরে যদি অ্যাড যাইতো তাহলে সেটা হচ্ছে ইন স্ট্রিম। বাট আপনি তো গেম খেলতেছেন বা আপনি কোনো নিউজ পেপার পড়তেছেন। দেখেন আমরা অনেক সময় কিন্তু প্রথম আলো বা ক্লিকবাস বা বিডি জবস এরকম ওয়েবসাইটের পাশে ছোট্ট একটা জায়গায় কিন্তু ভিডিও অ্যাড দেখতে পারি। এটা কিন্তু এই আউট স্ট্রিম অ্যাডের মাধ্যমে আসলে দেওয়া হয়। অনেক সময় কিন্তু আমাদের ফোনের ডাটা কানেকশন চালু করলে আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে এই ধরনের অ্যাড দেখতে পারি। তাছাড়া ওয়েবসাইটের মধ্যে যেমন প্রথম আলো বা ক্লিকবাস সাইটগুলোতে মধ্যেও আমরা কিন্তু এই আউট স্টেম অ্যাড দেখে থাকি ভিডিও আকারে। এর বাইরেও এক ধরনের অ্যাড রয়েছে, সেটা হচ্ছে অ্যাড সিকোয়েন্স। এটি আসলে অ্যাডের একটা ফরম্যাট, যেখানে আমরা স্কিপেবল, নন স্কিপেবল, বাম্পার এই সবগুলোর সমন্বয়ে আমরা আসলে অ্যাড চালাতে পারি। আপনি অনেক সময় দেখবেন যে ইউটিউব ভিডিওর মধ্যে আমরা এমন কোনো অ্যাড দেখি যেগুলো আসলে 1 মিনিটের আগে বা 50 সেকেন্ডের আগে আমরা আসলে স্কিপ করতে পারি না। এই অ্যাডগুলি মূলত এই আমাদের অ্যাড সিকোয়েন্সের মাধ্যমে দেওয়া হয়। এই অ্যাডগুলো আসলে দেওয়া হয় বিশেষ করে যে আপনি এমন কোনো নিউজ দেখতেছেন যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার দেখতেই হবে, বা এমন কোনো কনটেন্ট দেখতেছেন যেটি আপনার জন্য আসলে হিউজ ইম্পর্টেন্ট। আপনাকে ওখানে যদি 2 মিনিটেরও একটা অ্যাড দেখতে বলে, আপনি দেখবেন, দেন আপনি ভিডিও দেখা শুরু করবেন। সেইগুলো ক্ষেত্রে আসলে এই অ্যাড সিকোয়েন্স দেওয়া হয়। এগুলো আমরা আসলে দেখবো, এটা একটা অ্যাডের ফরম্যাট। এই সবগুলো অ্যাড সমন্বয় করে আসলে এই অ্যাডটা দেওয়া হয়। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত অ্যাডগুলোর সাথে পরিচিত হলাম, যে স্কিপেবল ইনস্টিম অ্যাড কি, নন স্কিপেবল ইনস্টিম অ্যাড কি, বাম্পার অ্যাড কি, আউট স্টিম অ্যাড কি এবং অ্যাড সিকোয়েন্স কি, এবং এর পরবর্তী লেসনে আমরা স্কিপেবল ইনস্টিম অ্যাড আসলে কীভাবে ক্রিয়েট করতে পারি এ সম্পর্কে বিস্তারিত জানবো। মূলত আমাদের এই স্কিপেবল ইনস্টিম অ্যাড এটি আসলে ক্রিয়েট করতে হয়তো একটু সময় লাগবে, কারণ এখানে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে নন স্কিপেবল, বাম্পার, আউট স্টিম এইগুলো আসলে এই সব একই ফরম্যাটেই যাবে। সেক্ষেত্রে ওই ভিডিওগুলো আসলে খুব বড় হবে না। বাট প্রথম স্কিপেবল ইনস্টিমেট, এটাতে অনেক কিছু আসলে জানার আছে, অনেক কিছু আসলে বোঝার আছে। এই কারণে হয়তো একটু লেন্দি হতে পারে, তবে সেটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।